হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু ব্যাক চ্যানেল সিম্পল ব্লগ। যদিও এখন মর্নিং নেই, এখন 11:30 বেজে গিয়েছে প্রায়। তারপরেও সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। এখনই হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা তাহলে করি। এই যে সকাল সকাল সব কাজ হয়ে গিয়েছে। আজকের যেহেতু রবিবার, বড়মশাই বাজার করেও নিয়ে এসেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি মাছ এনে নিয়েছে, কি বাজারে এনেছে। আর রাজ ওদিকে স্নান করে পুজো দিচ্ছে। চলো, রাজ পুজো দিচ্ছে। এই যে বড়মশাই সকাল সকাল বাজার করে দিয়ে গিয়েছে তার বাড়িতে, দাদার বাড়িতে। এই যে শাপলা, যদিও এই বছরের প্রথম আমাদের নতুন এনেছে, কালকে এনেছে, একটু শুকিয়ে গিয়েছে। কালকে রাত্রে যেহেতু এনেছে আর প্রচণ্ড গরম পড়েছে। এদিকে লঙ্কা এনেছে আর এদিকে সবজি এনেছে। এই যে কাঁকরোল, শসা, আর এদিকে আছে পটল। আর এইগুলোকে কি বলে? হ্যাঁ ঠিক আছে। আর এগুলোকে বলে কি বলে আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো এই সবজিটাকে কি বলে, আমি নাম জানি না। আর এখানে চাল কুমড়ো এনেছে, ডিম এনেছে, এই তো। আর মাছ কি এনেছে চলো দেখায়। আস্তে আস্তে করে ছিঁড়ে যাবে, পায়ে লাগায় না বাবা। আর যে গাছের থেকে কচু পাতাগুলো কেটে নিয়ে যাব। চিংড়ি মাছ মনে হয় এনেছে, চিংড়ি মাছটা ভাপা করব। আর এই যে দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে গাছে। এই গাছটাও আছে, দেখা। এই গাছটা যেহেতু অনেক পুরনো গাছ, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে বয়স। গাছটা লঙ্কা হয়েছে, কিন্তু দেখো লঙ্কাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু অনেক পুরনো গাছ, এটা তুলে দিতে হবে, বয়স হয়ে গেছে তাই। আর যা এদিকে যেও না, অত কোনায় যেও না, গায়ে জল পাড়া দিয়ে না বাবা, জলটা পাড়া দিয়ে না। আর এই নতুন লঙ্কা গাছটার চারা লাগিয়েছিলাম, বাড়িতেই চারা হয়েছিল, তার থেকে গাছ লাগিয়েছিলাম। এই যে হচ্ছে, এখনো হয়নি। এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ 3 জনের। এই যে বড়মশাই মাছ এনেছিল, দেখো সকাল সকাল যেহেতু মাছটা এনেছে, আমি একটু জল দিয়ে রেখেছি, নাহলে নষ্ট হয়ে যাবে। এই দেখো, এটাকে কি বলে, গলদা চিংড়ি বলে হয়তো, বড় বড়। এটা রাজের জন্য এনেছে। এই দেখো, রাজের পুঁটি মাছ অতটা খেতে পারে না, এই জন্য এটা রাজের জন্য এনেছে। আর এই দেখো পুঁটি মাছগুলো মানে গাইস দেখো কত বড় বড়। এই পুঁটি মাছগুলো খুব কম পাওয়া যায়। এই দেখো কত বড় বড় পুঁটি মাছ। আর এটা ভাপা খেতে খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। দেখো চলো এখন এই মাছ, অন্যদিন বড়মশাই মাছ কেটে নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু ওই বাড়িতে গিয়ে যাওয়ার খুব মানে সকাল সকাল বেরোনোর খুব দরকার ছিল, এই জন্য আজকে যেহেতু অনেক সকালে বাজারে গিয়েছে, আজকে আর মাছ কেটে আনিনি। এই যে এখন আমি মাছগুলো কাটবো, চলো পরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। যে মাছ কেটে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে এখন মাখাবো। আর এখানে কিছু ডালের বড়া ভেজে নিয়েছি, ডাল বেটে। এই মাছ, পুঁটি মাছ শস্য জিরে বাটা দিয়ে ভাপা হবে। আর এই চিংড়ি মাছ রাজের জন্য কচু পাতা দিয়ে ভাপা করব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখো দাঁড়াও, বাইরে পুরো অন্ধকার করে এসেছে, হয়তো ঝড় ছাড়বে। রাজ আবার দুষ্টুমিও করছে। রাজকে ডিম সিদ্ধ দিয়েছি, ও ডিম সিদ্ধ খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। হাত ভাজির কথা। এই যে বাইরে পুরো, হ্যাঁ ডিম আছে মাছের, বড় মাছ না। এই যে এই দেখো বাইরে বাতাসও ছেড়ে দিয়েছে, কি অন্ধকার করেছে বাইরেটা। চলো তেল দিয়ে দিই, মাছটা ভাজবো। বাবা উঠছে আবার, মাছটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। এই যে
চিংড়ি মাছ রান্নার জন্য কচু শাক কেটে দিয়েছে, হলুদ লবণ আর কালো জিরে ফোড়ন। যদিও এটা আমাদের বাড়ির মানে গাছের, এটা কিনে আনা কচু শাকটা আমাদের দেখিয়েছিলাম এর আগে, সে গাছের। এটা ভাপা করবো চিংড়ি মাছ, হলুদ লবণ দিয়ে ফোড়ন দিয়ে কচু শাকটা দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে দিয়েছি, আর জিরের গুঁড়ো দিতে হয়। জিরের গুঁড়োটা যেটা আমার ঘরে এখন নেই বলে আমি যে গুঁড়োটা করে রাখি সেই গুঁড়োটাই দিয়ে দিয়েছি। আর এটা সর্ষের তেল দিয়ে ভাপাটা করতে হবে। এই যে দিয়ে দিচ্ছি শাকটা, এখন এর মধ্যে মাছটা দিয়ে ঢেকে দেবো। এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, তা শুধু রাজের জন্য। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর যে ঝালটা কম খায় এই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাপা বসিয়ে দেবো। এবার আমি অল্প লো টু মিডিয়াম হাই ফ্লেমে দিয়ে এটা ভাপা বসিয়ে দেবো, এটা হয়ে যাবে। এই যে চিংড়ি মাছ ভাপাটা হয়ে গিয়েছে, আর শেষের দিকে অল্প চিনি আর একটু মানে কী বলে ওটাকে ডালি দিয়েছি, মানে একটু আটা গুঁড়ো দিয়েছি, মানে একটু আটা বা একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছি যাতে গ্রেভি গ্রেভি হয়। হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেবো। খুব বেশি ঝোলও রাখিনি, দেখো খুব কম, এটা কিন্তু রাজের জন্যই করেছি আমি। এটা খুব হেলদি খেতে। এটা আমি তুলে নিচ্ছি এখন। এই যে দেখো এটা অনেকে আরও পাতলা ঝোল রাখে, বাট আমি পাতলা ঝোল রাখিনি। আমি যেহেতু আরও সবজি করবো এই জন্য একটু গাম গ্রেভি গ্রেভি করে রেখেছি। আর যেহেতু মাছটাও খুব কম আর পাতাটাও শাকটাও কম ছিল, এই জন্য খুব কম। এই যে গামাখা গামাখা একটু গ্রেভি গ্রেভি আছে, বুঝতে পারছো কিনা জানি না। তো রেখে দিচ্ছি, এটা খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে। আর আমি এই পুঁটি মাছটা সর্ষের ঝাল করবো, সর্ষে বাটা আর জিরে বাটা দিয়ে। ঝাল করবো বলে সর্ষে দিয়ে দিলাম, ঝাল করবো বলে সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে দেখাতে ভুলে গিয়েছি আমি। এই যে কালো জিরে আছে, কালো কালো জিনিস দেখা যাচ্ছে, ওটা কালো জিরে। এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি, পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটু জল দিয়ে দিচ্ছি একবারে, যেহেতু আমি পরে আর জল দেবো না, এইটা ভাপা হবে সে মনে করে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর একটু যেহেতু আমার অন্য কোনো সবজি নেই, এইটাই একটু ঝোলটা আমি বেশি গাঢ় করবো না, মানে একটু হালকা ঝোল ঝোল রাখবো, যেটা দিয়ে আমাকে খেতে হবে দুবেলা। দিয়ে দিয়েছি। চলো দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি, আর উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা। দুটো কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিচ্ছি, যদিও বেটে দিয়েছি, আবার এই দুটো উপরে দিচ্ছি রান্নার জন্য। ধুয়ে নিচ্ছি ভালো করে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঢেকে ভাপে হবে, এটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি, এটা ভাপে হয়ে যাবে, এটাও ভাপে হবে। আমি এগুলো আবার করতে হবে। চলো এবার আমি ওই শাপলাটা কেটে নিই। মাছের ঝাল হয়ে গিয়েছে, নামানোর আগে একটু হালকা সর্ষের তেল চিনি একটু লবণ টেস্ট করে দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেবো, একটু ফুটবে। ঝোলটা আমি বেশি পাতলা করে নিতে হবে, আর একটু ফুটবে আর একটু শুকাবে। ফুটে নামিয়ে নিচ্ছি, এইটুকু ঝোল না হলে হবে না, কিন্তু ফুটে নামিয়ে নেবো।
করার পর রেস্ট নেওয়ার পর সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম একটু ঘুরতে রাজকে নিয়ে। ঘুরলাম, ঘুরে কেনাকাটা করলাম। বাচ্চাদের কালেকশন ফোন তোর কাছে তো মাম্পি, এই মাম্পি ফোন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজ তাহলে আসবো।